হ্যালো বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে শুধুমাত্র ময়দা দিয়ে পোয়া পিঠার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা বানাতে একদমই কম সময় লাগবে আর খুব কম উপকরণ লাগবে। আমি আজ চালের গুঁড়ো ছাড়াই পিঠাগুলো বানিয়ে দেখাবো। আর পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এবং নরম ও দুর্দান্ত স্বাদের খেতে হবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নাও কত সহজেই এই পোয়া পিঠার রেসিপি তৈরি করা যায়। আর এত কম উপকরণ লাগে, তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো দেখে নিই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মতন ময়দা। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 2 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে। আর এই দেখো এখানে নিয়ে নিচ্ছি অল্প গোটা গোলমরিচ। গোলমরিচটা দিলে মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে স্বাদটা। তোমরা একবার দিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতন খেজুরের গুড়। 2 বাটি ময়দার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি এখানে দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের মতন করে দিতে পারো, এটাতে চাইলে বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। আমি এখানে 1 বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে মেখে নেব। তো দেখো, এটা হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো তৈরি হবে গোলাটা। তবে এরকম করে হাত দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব, তারপরে আস্তে আস্তে আমি এটাকে জল দিয়ে দিয়ে ভালো করে একটা গোলা তৈরি করে নেব। গোলাটা যত ভালো তৈরি করবে ততই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখো, এরকম করে আস্তে আস্তে জল দেবে, পুরো একসঙ্গে জলটা দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করব। গোলাটা কেমন হবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো, শুধু ময়দা দিয়ে কিন্তু আমি এটা তৈরি করছি, আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করিনি। তো এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখো, আমি অল্প অল্প করে জল নিচ্ছি। একসঙ্গে সব জল দিয়ে দিলে বুঝতে পারবে না। তো হাতে করে অল্প অল্প করে জল নিয়ে এটাতে দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে এটা এরকম এতটা টাইট হবে না, এর মধ্যে আরও একটু জল ব্যবহার করব। তো আরও একটু জল দিয়ে তোমাদেরকে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন গোলা তৈরি হবে। তো সেরকম গোলা আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এরকম করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা ভালো, খুব ঘনও নয় খুব আবার পাতলাও হবে না, এরকম ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। দেখো, দেখিয়ে দিচ্ছি কেমন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখো, ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছ, খুব মোটা ব্যাটারও হয়নি এবং খুব পাতলাও নয়, এরকম ঘনত্বের ব্যাটার তোমরা তৈরি করে নেবে। তো দেখো, খুব সহজেই এটা তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা যত ভালো তৈরি করবে তত কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখো, আমি এখানে আবার তেল গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যে এবার আস্তে আস্তে একটা একটা করে আমি দিয়ে দেবো। যদি একসঙ্গে সব করতে যাও তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে, তাই একটা করে নেবে। আর যদি মনে করো এর পাশে আরও একটা দেবে, আগে প্রথমেরটাকে ভালো করে ফুলিয়ে নেবে, তারপরে আর একটা দেওয়ার চেষ্টা করবে। যখন একটা উঠে যাবে তখনই কিন্তু দ্বিতীয়টা দেবে। একটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা দেবে না, তাহলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফুলকো তৈরি হচ্ছে। দেখো কত সুন্দর ফুলকোভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবেই তোমরাও তৈরি করবে। অবশ্যই পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো তৈরি হবে। দেখো, খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম করে তেলটা গায়ের মধ্যে হিচে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলকোভাবে উঠে যাচ্ছে। দেখো, এটাও হয়ে গেছে। এর পাশে আমি আরও একটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা করেও করতে পারো, কিন্তু যদি তাড়াতাড়ি থাকে তাহলে কিন্তু এরকমভাবে করে নিতে পারো। একটা যখন উঠে আসবে তারপরেই কিন্তু আর একটা দেওয়ার চেষ্টা করবে, তবে কিন্তু দুটো তিনটে একসঙ্গে করতে পারবে। তো দেখো কত সুন্দর জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছ জালিদার এবং ফুলকো তৈরি হয়েছে। আমি এরকমভাবে সমস্তটা করে নিলাম। দেখো কতটা নরম এবং খুব তুলতুলে নরম হয়েছে এবং খেতে খুব দুর্দান্ত হয়। একবার বাড়িতে অবশ্যই বানাবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে খুব সহজ পদ্ধতিতে এই পোয়া পিঠে তোমাদের কেমন লেগেছে। একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি তৈরি করা হয়, মাত্র 5 মিনিট সময় লাগবে তোমাদের এটা তৈরি করতে। একবার বাড়িতে অবশ্যই বানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা,
এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা, তারাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো এভাবেই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।